여러분 안녕하세요. গত ক্লাসে আমরা টপিক 53 নম্বর কোশ্চেনের কিছু সলভ করেছিলাম, যে একটা গ্রাফ আসলে কিভাবে সমাধান করব। আজকে সে ধারাবাহিকতায় আরেকটু ডিটেলস আমরা যাব। প্রথমে আসি জুনবি হাগি। জুনবি হাগি বলতে প্রস্তুতি, কিভাবে আবার ইন্ট্রোডাকশন লিখবো সেটা নিয়ে আজকে ডিটেলস থাকবে, প্লাস এক্সপ্লেনেশন নিয়েও কিছু কথা থাকবে। দেখুন, যখন এরকম কোশ্চেন থাকে কয়েকটা প্যাটার্নে ভাগ থাকে, যেমন খিগুয়ান, দেসান আর নেও। এগুলোর অর্থ আপনাদের না জানলেও চলবে, আমাদের মূলত প্যাটার্নটা জানতে হবে। অনেক শব্দ থাকবে যেগুলো আমরা অর্থ জানি না, বা কি কি লেখা আছে এগুলো আমরা জানবো না, খুবই স্বাভাবিক। কিন্তু প্যাটার্নটা জানলে সে প্যাটার্ন অনুযায়ী যদি আমরা বসাই তাহলে একটা ভালো মার্ক আসা সম্ভব, যেটা আমরা গত ক্লাসে জেনেছি। এখন আসি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমটা দেখিয়েছে যে, দেখেন নামজা ইয়োজা একটা 80% আর একটা 92%, অর্থাৎ দুইটা দেওয়া আছে, একটা 80% আসছে, একটা 92% আসছে। এবং এটার কারণ কি? ইউ কারণটা একে দেওয়া আছে যে নামজার এই এই কারণ, আবার ইয়োজাদের এই এই কারণ। এরকম আসলে প্রথমে আমরা এই গ্রাফটা 1 নম্বরে একটু এক্সপ্লেইন করব, তারপরে গিয়ে কারণগুলো এক্সপ্লেইন করব। আচ্ছা, এরপর আসছে দ্বিতীয়ত, এই ধরনের থাকতে পারে যে কোন একটা টপিক, সেটা 2002 সালে ছিল 16%, 8-এ গিয়ে আবার বেড়ে গিয়েছে, 14 থেকে আরেকটু বেড়ে গিয়ে কমে গিয়েছে। এই যে কমে যাওয়া 2017 সালে, এই জিনিসটা প্রথমে এক্সপ্লেন করবো। এত সালে এরকম ছিল, তারপরে এরকম এরকম হতো, 17 সালে এসে কমে গিয়েছে, এটার কারণ কি, সেই জিনিসগুলো এখানে আছে। প্রথমে এটা এক্সপ্লেন করে তারপরে আমরা এই জিনিসটা এক্সপ্লেন করব। 3 নম্বরে দেখুন, 2017 এবং 18 সালের কথা বলা হয়েছে যে কোনো একটা বিষয় 2017 সালে ছিল 36%, সেটা 18 সালে গিয়ে 21% বা কমে গিয়েছে। আরেকটা বিষয় দেওয়া আছে যেটা কিনা 17 সালে ছিল 15%, সেটা বেড়ে গিয়ে আবার 21% হয়েছে। এই যে চেঞ্জ, এই চেঞ্জটা হলো সে জিনিসটা শুধু আমরা কোরিয়ানে লিখবো, এর সাথে ই বা গা দিয়ে এক্সপ্লেন করব। এবং এক্সপ্লেনের কারণ কি সেটা আমরা দ্বিতীয়ত এখানে গিয়ে ব্যাখ্যা করতে হবে। চতুর্থত কেমন কোশ্চেন থাকতে পারে, যে দুইটা টপিক দেওয়া আছে, 2012 সালে 44% ছিল, 2018 সালে গিয়ে সেটা কমে গিয়ে 30% হয়েছে। এই জিনিসটা লিখবেন আপনারা, যে কত সালে কত ছিল, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, যে এত সালে এত পার্সেন্ট ছিল, এত সালে এসে এই পার্সেন্টে কমে গিয়েছে। কমে যাওয়া হচ্ছে খামসো হায়ত্তা। আমরা এই টার্মস গুলো পড়বো আজকে। তারপরে বলছে যে ইইউ, এটার কারণ কি। এখানে দেখেন গত ক্লাসে বলেছিলাম যে আমরা একটা সিরিয়াল মেনটেন করব, হয় বড় থেকে ছোটতে যাব বা ছোট থেকে বড়তে। একটা আছে 47%, 24%, 19% অ্যান্ড 10%। এভাবে আমরা এক্সপ্লেন করব এবং লাস্টে এইটা গিয়ে লিখে দিব যে এটার কি কারণে কেন হলো সে সংক্রান্ত। আরেকটা প্রশ্ন থাকতে পারে এই রকম, এটা দেখুন বেড়ে গিয়েছে, এটা কিন্তু কমেনি। সে 16 সালে যেমন ছিল, 17 সালে কি আরো বেড়েছে, 18 সালে কি আরো বেড়েছে। এই যে বেড়ে যাওয়া, হেসো, হেসো কন্টিনিউয়াসলি বেড়ে যাওয়া, এই জিনিসটা আমাদের এক্সপ্লেন করতে হবে। তারপর ইইউ কি ছিল সেটাও আমরা একদম সিরিয়াল অনুযায়ী 39%, 30%, 19%, 12% সুন্দর করে এক্সপ্লেন করব। এক্সপ্লেন করা হয়ে গেলে এইটা নিয়ে লিখবো। আবার এরকম কোশ্চেনও থাকতে পারে যে একটা গ্রাফ দিয়েছে যেখানে জু ইরে ছিল কত, 68%, সেখান থেকে বেড়ে গিয়ে 78%, আবার বেড়ে গিয়ে 80%। সদং হাকসেং এর জন্য, আবার চুং হাকসেং অ্যান্ড হোদং হাকসেং এদের এইরকম ছিল। কিন্তু আবার জু তামিলে গিয়ে একটু চেঞ্জ হয়েছে, এবং হাকসেং যারা তারা আবার 53% সবচেয়ে বেশি এসেছে। জুং হাকসেং কমে গিয়েছে, আবার হোদং হাকসেং আরো কমে গিয়েছে। এই যে এই জিনিসটা জাস্ট আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন করার পর ইয়ং হোয়াং কি সেটা আপনি এক্সপ্লেইন করবেন সিরিয়াল অনুযায়ী। আরেক ধরনের প্যাটার্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে এই যে পাই চার্টের মতো একই জিনিস 2018 সালে কত ছিল, একটা 54% ছিল, একটা 5%, আর একটা 41%। সেটা 2030 সালে গিয়ে একদম চেঞ্জ হয়ে, যেটা 54 সেটা হয়েছে কিনা 40, যেটা 5 সেটা হয়েছে 32, আর যেটা 41 সেটা 28। তার মানে বিশাল বড় একটা চেঞ্জ আসছে। চেঞ্জ কেন আসলো সেই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা আছে। প্রথমে আমরা জাস্ট দিব যে 18 সালে এত ছিল, তিনটা নাম দিয়ে তিনটার নাম খাক খাক, অর্থাৎ ক্রমান্বয়ে এত এত ছিল, সেটা 2023 সালে গিয়ে এত এত হবে।
এভাবে এক্সপ্লেন করার পর আমরা এই দুইটা জিনিস ব্যাখ্যা করব। আর লাস্ট একটা জিনিস থাকতে পারে, সেটা কি, যেমন দেখেন এখানে ই বুক লিখেছে 2013 সালে 94, 15 সালে 141, অ্যান্ড 17 সালে গিয়ে 261, মানে একদম বেড়ে গেছে। এটা কিন্তু কমার কোনো লক্ষণই নেই। সেটাই দেবো যে 2013 সালে এত ছিল, 15 সালে গিয়ে বেড়ে গিয়েছে, 17 সালে গিয়ে আরো বেড়ে গিয়েছে। এবং একটা বিষয় খেয়াল করেন, 17 সালে গিয়ে কিন্তু 23 সাল, 13 সাল থেকে 2 গুণ বেড়ে গিয়েছে। এই জিনিসটা আমাদের এক্সপ্লেন করতে হবে। আপনি যত ভালো ভোকাব দ্বারা এক্সপ্লেন করবেন, আপনার নাম্বার কিন্তু তত বেশি বাড়বে। আচ্ছা, এরপর আবার বলছে এটা ঝাংঝম আর থানঝম। ঝাংঝম মানে অ্যাডভান্টেজ, আর থানঝম মানে ডিসঅ্যাডভান্টেজ, কি কি সেগুলা নিয়েও ব্যাখ্যা করা আছে। তো মূলত আমরা 8 ধরনের কোশ্চেন দেখলাম যে কি থাকতে পারে। কোনো কিছু একদম বেড়েই যাচ্ছে, কোনো কিছু একটু বেড়ে আবার কমে যাচ্ছে, আবার একটা জিনিস একসময় একরকম আছে, পরবর্তী বছরে গিয়ে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের কোশ্চেন থাকবে। তো এগুলো থাকলে আমরা কি কি ভোক্যাবস ইউজ করব, কিভাবে এক্সপ্লেন করব, লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছি। আজকে আমরা আরেকটু ডিটেলসে যাব। চলুন প্রথমে একটু ইন্ট্রোডাকশনটা শিখে নিই। আপনাদের ঠিক এই টাইপের একটা কোশ্চেন এখানে যেটা দেখছেন এই ধরনেরই থাকবে। গ্রাফটা একটু চেঞ্জ হতে পারে, গ্রাফে চেঞ্জ আসবে, বোনিনে চেঞ্জ আসবে, ঝংমাঙে চেঞ্জ আসবে, বাট 80% এরকমই থাকে। তো এই জায়গা থেকে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গত ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে ইনভাইটেশন কমার মধ্যে যে বাক্যটা লেখা আছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এক। দ্বিতীয়ত জোসা কিগুয়ান, এই জিনিস। আর গত ক্লাসে কিন্তু জোসা দেসাং ছিল না। আপনার কোশ্চেনে জোসা দেসাং থাকতে পারে, যদি দেসাং থাকে তাহলে আপনি কি করবেন, আচ্ছা সেটা আমরা আজকের ক্লাসে বুঝবো। আপনার ইন্ট্রোডাকশনের জন্য জাস্ট এই হাইলাইট করা 3টা জিনিস লাগবে। এই 3টা জিনিস থাকলে আপনি খুব সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন করতে পারবেন। তাহলে আমরা কিভাবে করব, গত ক্লাসে কি শিখেছিলাম? আসেন, এখানে বলছেন হানগুক কিয়োয়ক ওনেসো, সেটা কোনটা? এই যে হানগুক কিয়োয়ক ওয়ান, এর সাথে আমরা এসো দিব, এসো। অর্থাৎ এই যে এই জোসা বা এই সার্ভেটা কারা করেছে, করেছে হানগুক কিয়োয়ক ওয়ান, এরা করেছে। তো এর সাথে এসো দিতে হবে। দেওয়ার পর দেসাং, দেসাংটা লিখবো, সেটা কি? 고등학교 졸업생을 대상으로, এই যে 고등학교 졸업생 এর সাথে একটা উল দিয়েছে, উল, এই যে দেসাং আছে এর সাথে জাস্ট দেসাং, দেসাং, দেসাং উরো, উরো। আচ্ছা, তাহলে আরেকবার দেখি কি করছি। প্রথমে আমার যে কিগোয়ান আছে, অর্থাৎ যে সংস্থা আছে সেটার নাম দিয়ে তার সাথে এস, যে দেসাং থাকবে তারপরে সেটাতে তার সাথে উল দেসাং উরো, দেন আসছে এই জিনিসটা, এই যে 대학 진학률 및 취업률에 대한 설문조사를 실시했다। এই যে এটা দিয়ে এ দেহান, দেহান সলমনজোসারুল, সলমনজোসা বা যদি শুধু জোসা দেন নো প্রবলেম, এটা আপনার ইচ্ছা। তো সলমনজোসারুল কি করেছে, কিন্তু হ্যাঁ বা সামথিং। তাহলে আসেন আমরা এ লাইনে কি কি জিনিস দিচ্ছি, কই থেকে আনছি। এসো, এসো বাইরে থেকে এনেছি, উল দেসাঙ্গুরও বাইরে থেকে এনেছি, দেহান সলমন জোসারুল শিলসি হায়াত, শিলসি হায়াত অথবা সলমন জোসারুল হায়াত এটা দিলেও হবে। তার মানে এই 1 2 3, এই 3টা যে ওয়ার্ড গুলো আছে সেটা আমরা বাইরে থেকে আনলাম। আর সবকিছু কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যেই ছিল। তো কোশ্চেনে কি আপনি দেখবেন যে কি গোয়ান কি দেওয়া আছে, যদি দেসাং না থাকে তাহলে এই যে এইটুকু আর লিখতে হবে না। এটুকু না লিখে শুধু এখান থেকে আমরা এই বাকিটুকু দিয়ে দিব। দেসাং অনেক সময় থাকে না, সেক্ষেত্রে আপনি ওটা স্কিপ করবেন। যদি দেসাং থাকে ওই টপিকের নাম দিয়ে দেসাঙ্গুরু লিখে দিবেন। তাহলে আপনার ইন্ট্রোডাকশনটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আশা করি ইন্ট্রো নিয়ে আর আর কোনো সমস্যা থাকবে না। তারপর আমরা যাবো এক্সপ্লেনেশনে।
এক্সপ্লেনেশনে কি, এই যে টাইটেলটা আছে, এই টাইটেল নিয়ে আগে এক্সপ্লেন করবো। আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। আপনি আগে এই জিনিস নিয়ে এক্সপ্লেন করতে পারেন না বা এইটা এক্সপ্লেন করতে পারেন না, যেহেতু সিরিয়ালে এইটা ফার্স্টে আছে, আপনাকে এইটাই এক্সপ্লেন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা তারপরে লিখতে পারি যে জোসা খিয়লগোয় দারুমেন। জোসা মানে সার্ভে, খিয়লগোয় অর্থাৎ রেজাল্ট, দারুমেন যদি আমরা ফলো করি বা দেখি এই সার্ভে রেজাল্টটা ফলো করলে কি কি আসছে, তারপর সুন্দর করে লিখে দিয়েছে যে এটাতে এত পার্সেন্ট। 2013 সালে একটা ছিল 72, সেখান থেকে কমে 70, আবার 64। এটা কারা? এটা হচ্ছে ফিনহাক পিউল, ফিনহাক পিউল এরা। আর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে কি থুইঅফ পিউল, সেটা আবার দেখেন খেসক জুঙ্কা হায়াতটা বেড়ে গিয়েছে। এগুলো নিয়ে এক্সপ্লেন করবো, আমরা এখনই ওখানে যাব না। আমরা আগে ইন্ট্রোটা দেখলাম যে কিভাবে করব। আশা করি ইন্ট্রো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এক্সপ্লেনেশনটা পরে করছি, তার আগে আসুন এই চার্টটা দেখি। এই চার্টটা হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বলবো আপনারা সবাই নোট ডাউন করে রাখবেন। যদি নোট ডাউন করেন বা কথাগুলো বুঝতে পারেন, তাহলে টপিক 53 কোশ্চেনে আপনার কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তো প্রথমে আসি, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা কি পড়লাম? ড্যাশ এসো ড্যাশ উলুল দেসাঙ্গুলো ড্যাশ দেহান জোসা বা সলমন জোসারুল ফিলসি হ্যাত্তা বা হায়াত্তা দিলেও হবে। এখানে কি গোয়ান দিতে হবে, অর্থাৎ কোন সংস্থা করেছে, কি গোয়ান, এই সংস্থাটা এটা করেছে। আবার উল দেসাং উল, দেসাংটা কি, ওখানে দেসাং দিয়ে লেখাই থাকবে যে এই দেসাং, এই যে দেসাং, দেসাং এ যে আমি এই জিনিসটা লিখবো। লেখার পর উল বা রুল, যদি বাচ্চিন থাকে তাহলে উল, বাচ্চিন না থাকলে রুল। দেসাং ওরা ড্যাশ এ দেহে, কি সম্পর্কে ওরা জোসা করেছে, কি সম্পর্কে, সেটা হচ্ছে এই যে এই ইনভার্টেড কমা দেখছেন এর মধ্যে যেটা আছে, এটা এ দেহে বা এটা এ দেহে জোসারুল অথবা সলমন জোসারুল শীর্ষি হাত। এটা হচ্ছে আপনার ইন্ট্রো। আপনার ইন্ট্রো শেষ। ইন্ট্রো শেষ হওয়ার পর এখন আমরা গিয়ে দেখবো যে কিভাবে এক্সপ্লেন করছি। প্রথমে যে টপিক থাকবে, সে টপিকের সাথে নাউনের সাথে ই বা গা দিয়ে ড্যাশ পার্সেন্ট রো খাজাং নোফকে নাথানাত্তা। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, নোট ডাউন করে রাখেন। খাজাং নোফকে, কোনো কিছু ধরেন যে সবচেয়ে বেশি আসছে, যেমন আমরা যদি এখানে দেখি সবচেয়ে বেশি এই যে 72%, সবচেয়ে বেশি হিসেবে নাথানাত্তা অ্যাপিয়ার হয়েছে বা দেখা যাচ্ছে, তাহলে আপনি এখানে দিতে পারেন যে ওইটা এত পার্সেন্ট হাজাং নোটকে সবচেয়ে বেশি নাথানাত্তা। অথবা যদি চান যে এক নম্বরে আসছে, প্রথম হিসেবে এসেছে, তাহলে ইরুইরুল সাজি হাত্তা, সাজি হাত্তা এটাও দিতে পারেন। হয় এটা দিবেন নয়তো এটা দিবেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা নোট ডাউন করে রাখবেন। আবার ইয়স, ইয়স নাউন ইবাগা ড্যাশ পার্সেন্ট তুইরুল ইয়ত্তা, তুই মানে পরে। যেমন এখানে প্রথমটা আসছে 72%, তারপরেরটা আবার দেখেন 15 সালে 70% এসেছে, তাহলে দ্বিতীয়ত এসেছে। মানে এই জন্য বলি থুইরো, এটা দ্বিতীয়তে বা এর পরে ইয়ত্তা ছিল, অথবা ইউইরুল মাথানাত্তা তৃতীয়তে এসেছে। এভাবে এক্সপ্লেন করতে পারেন। হাও মুরো, হাও মুরো পরবর্তীতে ড্যাশ নাউন ড্যাশ পার্সন, নাউন ড্যাশ পার্সন, নাউন ড্যাশ পার্সন রো নাথানাত্তা। আপনি হয়তো এক লাইনে লিখবেন যে ওইটা এত পার্সেন্ট হিসেবে এসেছে, সেই জন্য এই জিনিসটা ইউজ করতে পারেন। নাথানাত্তা অথবা জোসা দোয়োত্তা, দুইটার মধ্যে যে কোনো একটা শব্দ দিবেন। আপনার কাছে যে শব্দটা সহজ মনে হয় আপাতত সেটাই শিখুন। একবারে সবগুলো শিখতে যাবেন না, তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে, এক্সাম হলে গিয়ে মনেও থাকবে না। তো যেটা আপনার কাছে এখন ইজি মনে হয় সেই জিনিসটাতেই শুরু করুন। কোনো কিছু যদি লাস্টে থাকে সেক্ষেত্রে আমরা কি দিব? মাজি মাকুরো, মানে একদম ফাইনালি নাউন উন্নুন রো হাজাং নাজন গসর নাথা নাত্তা। হাজাং নাজন মানে সবচেয়ে কম, নাত্তা মানে কম, নোপ্তা সবচেয়ে বেশি, নাত্তা সবচেয়ে কম। তো নজন গসর নাথা নাত্তা। যেমন আমরা যদি এখানে দেখি যে এই দেখেন 68%, এই জায়গায় সবচেয়ে কম কোনটা? 68%, এটা সবচেয়ে কম হিসেবে এসেছে। সেখানে আমরা এটা দিতে পারি যে না জুন গসর নাথা নাত্তা বা জোসা দয়ুক্তা। এটা ছিল আমাদের একটা এক্সপ্লেনেশন। আবার আসি, অন্যভাবেও দেওয়া যায়। সেটা হচ্ছে যে নাউন, নাউনে এনতে নাউন বোঝাচ্ছে, নাউনে খিয়ংও নাউন ইগা ড্যাশ পার্সেন্ট রো খাজাং নফুন গস্ত্র নাথানাতা। খাজাং সবচেয়ে বেশি, নফুন নবদা মানে বেশি, নফুন গস্ত্র সবচেয়ে বেশি হিসেবে নাথানাতা অ্যাপিয়ার হয়েছে। ধান্যনে বিপরীতে, ধরেন একটা জিনিস অনেক বেশি আসছে আর একটা জিনিস অনেক কম আসছে,
সেই দুইটা জিনিসে আমি এক্সপ্লেন করব। যেমন এখানে দেখুন, এটা 72% ছিল 2013 সালে, 17 থেকে সবচেয়ে কম আসছে। তার মানে কি দুইটার মধ্যে বিশাল পার্থক্য। একটা অনেক বেশি ছিল, একটা অনেক কম আসছে। সেই পার্থক্যের ক্ষেত্রে আমরা কি দিব, যে এই জিনিসটা সবচেয়ে বেশি ছিল খাজার নতুন বস্ত্র নাথানাতা ভানমিয়নে, বিপরীতে ইওয়া থাল্লি অথবা ইয়ে ভানহে অথবা ইওয়া ভানদেরো। আমি বলবো আপনাদেরকে যে এখান থেকে এই দুইটা দুইটা শব্দ শিখে রাখেন। ভানমিয়নে বিপরীতে অথবা ইওয়া ভানদেরো, এই দুইটা শব্দ একটু একটু সহজ আছে, বা আপনার যদি মনে হয় যে আপনি মাঝখানে দুইটাও শিখবেন, নো প্রবলেম, অ্যাজ ইউর উইশ। ভানমিয়নে এর বিপরীতে নাউনে খিয়ংওনন নাউন ইগা ড্যাশুরো খাজাং নোফকে নাথানাত্তা। অর্থাৎ দুইটার মধ্যে আপনি কম্প্যারিজন করছেন, যে একটা সবচেয়ে বেশি ছিল, এর বিপরীতে আরেকটা গিয়ে সবচেয়ে কম হয়েছে। সেই ক্ষেত্রে আপনি এই প্যাটার্নটা ইউজ করতে পারেন। ওকে, তারপরে আসি। নাওনে খিয়াংও এত নিয়ন এসো এত নিয়ন ওরো চুঙ্গা হেত্তা। এত এত মানে সাল দেওয়া থাকে, কত সাল থেকে কত সালে কিভাবে বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন জুঙ্গা হেত্তার। এটা হচ্ছে আরো কিছু সিমিলার ওয়ার্ড আছে, যেমন নরনাত্তা, নুলদা। নুলদা মানেও বেড়ে যাওয়া, নরনাত্তা মানেও বেড়ে যাওয়া। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা ইউজ করবে। আবার ভানমিয়নে বিপরীতে, ইন কন্ট্রাস্ট, ইওয়া থাল্লি ইয়ে ভানহে ইওয়া ভান্দেরো। এর বিপরীতে নাওনে খিয়ামুয়েনেন এত নিয়নে এত পার্সেন্ট এসো এত পার্সেন্ট খামসাত্তা। খামসাত্তা মানে কমে যাওয়া। আপনি যদি দুইটার মধ্যে তুলনা করতে চান, সেক্ষেত্রেও এই জিনিসটা ইউজ করতে পারে, যে এত সালে এত পার্সেন্টেজ ছিল, কিন্তু এর বিপরীতে আবার এত সালে এসে এত পার্সেন্ট কমে গিয়েছে। থামসো হ্যাত্তার সিমিলার ওয়ার্ড হচ্ছে ঝুলদা বা ঝুরো ধুরত্তা। ঝুরো ধুরো, আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা ইউজ করবে। তো এই এই দুইটা ছিল হচ্ছে আমরা যখন কন্ট্রাস্ট করছি, দুটার মধ্যে যখন তুলনা করছি, সেক্ষেত্রে একটা হচ্ছে যে নর্মালি, একটা হচ্ছে শাল সহ। শাল আসলে আপনি এটা ইউজ করবেন, আর যখন শাল থাকবে না তখন এই জিনিসটা ইউজ করবেন। আবার আসি, এখানেও শালের কথা বলেছে, যে নাউন উন্নুন এত নিয়নে এত পার্সেন্টে ফুলখোয়া হ্যাজিমান এত নিয়নুরো তুঙ্গা হ্যাত্তা। আচ্ছা, এখন আসেন যে একই জিনিস, মানে এখানে তো দুইটা জিনিস ছিল, যে একটা জিনিস এই সময় বেশি ছিল, আর বিপরীতে এসে ওই জিনিসটা কমে গিয়েছে। এখন একই জিনিস ধরেন যে 2016 সালে ছিল 12%, 2026 সালে গিয়ে সেটা হয়ে যাবে হচ্ছে 50%। একই জিনিস যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই প্যাটার্নটা ফলো করতে পারেন, যে ধরেন 2016 সালে 12% ছিল বুলফা হ্যাজিমান, অনলি 12% ছিল, কিন্তু 2026 সালে সেটা গিয়ে 50%-এরও ঝুমকা হত্যা, 50% বেড়ে যাবে বা বেড়ে গিয়েছে। করোনা দেশ নিয়নে না এত পার্সেন্ট খামসো হাত টাকা। অথবা বলতে পারেন যে আবার ওই জিনিসটাই 2016 সালে 12%-এ খামসো হাত টাকা কম ছিল, হাত টাকা। তারপর আবার 2026 সালে গিয়ে এত পার্সেন্ট থাসি থেকে ঝুমকা হাত বেড়ে গিয়েছে। অর্থাৎ একই জিনিস যখন কম থেকে বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ফলো করতে পারবো, এই প্যাটার্ন। তারপর আসি, এটা এখানে এখানে আরেকটা এক্সপ্লেনেশন দিয়েছে। আর কি বলছে, এই এই জায়গায় কি বলছে, নাওনে ওনি নুরো ধু কাজিরুল ধুলসু ইত্তা সচ্ছে ড্যাশ কিত্তে মনিদা ধুলছে ড্যাশ এদো ওনি ইত্তা। আচ্ছা, দুইটা দুইটা টপিক পেয়েছে। প্রথমত এটা ছিল, এর কারণে হয়েছে। ধুলছে দ্বিতীয়ত এর জন্য হয়েছে। অর্থাৎ আমাদের যে এই জায়গাটা আছে, এইটা ওনি, এটা দুইটা কারণে আছে। ছচ্ছে এই একটা কারণ, ধুলছে এই একটা কারণ, এভাবে আপনারা এক্সপ্লেন করতে পারেন, যে ধু কাজী দুইটা ছিল। প্রথমত এটা গিফটে মনিতা, এই কারণে ধুলছে এই জিনিসটা ওখানে ড্যাশে দিয়ে এ তো ওনি ইত্তা, এটা দিতে পারেন। অথবা কি বলছে, নাউন উল্লুল কি উই হ্যাসনেন থামগোয়া খাথু নরিও কি ফিরিও হান ফিরিও হাদা। আচ্ছা, দুইটা দুইটা নরিও, দুইটা কাজ ফিরিও হাদা প্রয়োজন। দুইটা কাজ প্রয়োজন, কি কি? একটা হচ্ছে এটা নুন গসে ফিরিও হাদা থাম মুরোনন এত ধরো নরিও খেয়া হাল গসিদা। এই জিনিসগুলো আসবে কখন? এটা হচ্ছে যে আমরা এই পাশে স্পেন্ড করেছি, যখন এই পাশে যাব তখন এই জিনিসগুলো কাজে লাগাবো। আবার কি আসছে, নাউন পুরো ইন হ্যাঁ আম গোয়া খাচ্ছেন মুঞ্জে, মানে খেয়াল গোয়া মুঞ্জের মঞ্জের বদলে আপনি খেয়াল গোয়া দিতে পারেন, হিও গোয়াটা না থা না গো ইত্তা মঞ্জ দেশে তারা দেশ
দেশকে দোয়েত্তা, এটা দিতে পারেন ধুলছে দ্বিতীয়ত। এখন যদি তিনটা অপশন থাকে, সচ্ছে, ধুলছে, সেচ্ছে, এভাবে দিতে পারেন। দুইটা থাকলে সচ্ছে ধুলছে দিলেই হবে। আবার আসছে যে ইয়ংহ্যাং, ইয়ংহ্যাং এ কি আসবে আমরা? 나온 이바가에 미치는 영향을 살펴보면 다음과 같아. এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। জিনিসটা লিখতে পারেন, ইয়ংহ্যাং হচ্ছে, এখানে ঝংমাং দিয়েছে, ইয়ংহ্যাং এর অপশনও থাকে, সেখানে আমরা দিতে পারেন ওই টপিকটা দিয়ে তার সাথে ইবা গায়ে মিচ্ছিলেন ইয়ংহ্যাং을 살펴보면 다음과 같아। আমরা যদি 살펴보면 একটু ডিপলি দেখি তাহলে নিজেরটার সাথে একদম সেম সেম হবে। কি সবচেয়ে প্রথম কারণটা দিবেন, দেওয়ার পর নুন দে, হৌমুন ঝুলছে ইত্যা ঝুলছে, নাউনে জোহন বা নাকুন, যদি ভালো হয় জোহন, খারাপ হলে নাকুন, ইয়ংহ্যাঙ্গল মিছিল সুইত্তা, এরকম দিতে পারেন। অথবা আরেকটা কি আছে, সংমাং বা ইয়েসাঙে যে উন্নুন দিয়ে নিউ নেনেন এত পার্সেন্ট, ইরুল গসুরো পিচ্ছিল বা ইরুল গসুরো অথবা কুচ্ছিল গসুরো ইয়েসাং দেন্দা, যে কোনো একটা দেবেন আপনার ইচ্ছা মতো। আর হচ্ছে ইয়ে বা ভুন্ডিউতে নাউন ইয়েরুন, ইয়েরুন ড্যাশ ড্যাশ, যে কয়টা কারণ থাকবে তার ভেতরে কমা কমা দিবেন, দিয়ে হোঙল ধুলছে ইচ্ছা অথবা উন্নন দিয়ে কমা কমা দিয়ে রো না নুও ভুলছে ইচ্ছা বা না নুও ইত্যাদি। আবার ঝাংজম থাংজম, যদি ঝাংজম থাকে অর্থাৎ অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, তারা নাউনের ঝাংজম উন এটা দিবে, যে অ্যাডভান্টেজটা কি। আবার হারুন গসিদা ভানমিয়নে বিপরীতে ইওয়া তারা অথবা ইয়ে ভানহে ড্যাশ দানেন থানজমি, মানে থানজম হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এইভাবে আপনারা এক্সপ্লেন করতে পারেন। তো এই জিনিসগুলোই ছিল মোটামুটি আমাদের যে এক্সপ্লেন করার বিষয়বস্তু, বা কিভাবে এক্সপ্লেন করবেন। যে ড্যাশ গুলো দেখছেন এখানে গ্রাফ থেকে শব্দগুলো নিয়ে বসাবেন, আর বাকিটুকু আপনাকে মুখস্থ করতে হবে। এই প্যাটার্নটা কিছুটা এরকম যে আমরা ছোটবেলায় ইংরেজি অনেকেই প্যারাগ্রাফ পড়েছিলাম, যেখানে হচ্ছে গুড সাইড ব্যাড সাইড ছিল, যে একটা দিয়ে আমরা 10টা বা 20টা প্যারাগ্রাফ পড়তে পারতাম। তো এই প্যাটার্নটা হচ্ছে সেম প্যাটার্ন, যেটার দ্বারা আপনি যে কোনো টপিকের 53 নম্বর কোশ্চেন আসুক না কেন আপনি সলভ করতে পারবেন। তো আপনার উচিত হবে যে এই টপিক যে বিষয়গুলো বললাম সেটা সুন্দর করে লিখে, বেড়ে যাওয়া কমে যাওয়া হলে কি হয়, বা কয়েকটা কারণ থাকলে আমি কিভাবে এক্সপ্লেন করব, বিপরীতে থাকলে কিভাবে এক্সপ্লেন করবো, সেই জিনিসগুলো সুন্দর করে নোট ডাউন করা, যেন পরীক্ষাতে একটা ভালো মার্কস আসে। আর যারা লেভেল 3 বা 4 চাচ্ছেন, তারা যদি রিটেন ঠিক মতো না পারেন, আপনি রিডিং রাইটিং যতই পারেন না কেন, রিটেনে যদি ঠিক মতো না পারেন, একটা ভালো মার্কস তুলতে না পারেন, আপনার কিন্তু লেভেল 3 বা 4 আসবে না। এই জন্য বলবো যে এই জিনিসগুলো সুন্দরভাবে মেমোরাইজ করতে। ওকে, ইয়রবন, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আইনহি কেসেও।